আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোশ্চেন সলিউশন সিরিজে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা খুব মজার একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা এসেছে কুয়েট 19-20 সিরিজে। সো প্রবলেমটা আসলে খুব মজার। প্রবলেমটা আসলে অনেকটা ভেক্টর এবং কি বলে স্ট্রেট লাইন মিক্স করে প্রবলেমটা আসছে। তো মানে খুব সুন্দর একটা প্রবলেম। তো দেখি এটা কিভাবে সলভ করা যায়। আচ্ছা, তো কোশ্চেনে বলছে কি যে এ বি এবং সি প্রাথমিকভাবে একই বিন্দুতে অবস্থান করছিল। তাই আমি ধরলাম কি এ একটা বিন্দু, এইখানে এ বি, এইখানে সি, ঠিক আছে। তো এ বি এবং সি প্রাথমিকভাবে একই বিন্দুতে অবস্থান করছিল, সেখান থেকে বি 10 একক দক্ষিণে গেল, তারপর 5 একক পূর্ব দিকে, তার মানে আমি একটা পাইলাম দক্ষিণ, তারপর পূর্ব যাবার পর 3 একক ঊর্ধ্বমুখে গেল। এই যে দেখো, আমরা এই প্রবলেমটা হয়তো যারা ট্রাই করছি অনেকেই হয়তো দক্ষিণ পূর্ব এটা ধরতে পারছি, মানে 2D তে চিন্তা করছি, কিন্তু এই যে ঊর্ধ্বমুখেটা এইটা আর ধরতে পারি নাই। এই যে ঊর্ধ্বমুখে এবং নিম্নগামী এই দুইটা কথা বলে পুরো ব্যাপারটাকে 3D বানায় ফেলছে। কি বানায় ফেলছে? 3D বানায় ফেলছে, মানে একটা 3D ডাইমেনশন আমাকে চিন্তা করতে হবে। তো আমি ধরলাম এটাই আমার একটা 3D ডাইমেনশন, ঠিক আছে। আমি একটা চিন্তা করলাম, ওকে, একটু কষ্ট করে এটা আমি 3D একটা ডাইমেনশন চিন্তা করি। আচ্ছা, তো এখানে বলছে বি 10 একক দক্ষিণে। তা আমি একটু নামকরণ করি, নামকরণ তোমার মতো করতে পারবা, কোনো প্রবলেম। এটা যদি দক্ষিণ হয় তাহলে এটা কি অবশ্যই উত্তর। এইটা জাস্ট মনে রাখো, আর কিছু না। আচ্ছা, আমি একটু মুছে দিই। আমি এখানেই 3Dটা একটু চিন্তা করব, তাহলে আমার প্রবলেম হবে না। আচ্ছা, তো এটা যদি দক্ষিণ হয় এটা উত্তর, আর এটা কি ধরে নিলাম পূর্ব, কোনো সমস্যা নেই। আর এটা কি পশ্চিম। এটা পূর্ব পশ্চিম যদি উল্টো ধরি কোনো প্রবলেম নেই। আলটিমেটলি পূর্ব আর পশ্চিম বিপরীতমুখী থাকলেই হবে, দক্ষিণ আর উত্তর বিপরীতমুখী থাকলেই হবে। আচ্ছা, এরপর দেখো বলছে কি যে এবার আমি আসি একটা মানে স্টেপ বাই স্টেপ। সেখান থেকে বি আমি ধরলাম, বি কয় আসছে? বি আসছে হচ্ছে 10 একক দক্ষিণে। তাহলে বি এইখান থেকে এইখানে আসছে, তাহলে এখানে কত? 10 একক আসছে, এইখানে আছে। আচ্ছা, আপাতত এইখানে আছে। তারপর কি? তারপর 5 একক পূর্ব দিকে যাবার পর, তাহলে এইখান থেকে সে 5 একক পূর্ব দিকে আসছে, রাইট? তাহলে এটা কত? 5। ওকে, ফাইন। তাহলে 5 একক পূর্ব দিকে যাবার পর 3 একক ঊর্ধ্বমুখে গেল, 3 একক ঊর্ধ্বমুখে গেল। এইখানেই চিন্তা করতে হবে যে এই যে দেখো, এখন কিন্তু এখন কিন্তু আমার জিনিসটা একটু মানে এখন আর আমি এই দিকে যাব না ওই দিকে যাব, আসলে উপরের দিকে যাব। ধরো আমার স্ক্রিন থেকে উপরের দিকে যাব, স্ক্রিন থেকে উপরের দিকে যাব। এখন আমি তো আর স্ক্রিন থেকে উপরের দিকে যেতে পারতেছি না। সো একটা কাজ করা যায়, এই যে আমি একটু উপরের দিকে ধরলাম, এই যে ধরো যে এইখানে দিলাম, ওকে, এইখানে আমি আসলাম, ধরো এই যে একটু ঊর্ধ্বমুখী উঠলাম, ওকে। তাহলে দেখো তো এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? দেখো এক্স এক্সিসের দিকে 10, তাই না? তাহলে এক্স এক্সিসের দিকে আসছে 10, তারপর ওয়াই এক্সিসের দিকে আসছে 5, আর ঊর্ধ্বমুখে মানে জেড এক্সিসের দিকে উপর পজিটিভ দিকে আসছে কত? 3। ওকে, তাহলে এই যে একটা 3D স্থানাঙ্ক, যেটা হচ্ছে ধরলাম কত, এ বলে সরি বি বলে দিছে, রাইট? এটা হচ্ছে বি এর স্থানাঙ্ক। আচ্ছা, এইটুক শেষ তাহলে, এইটুক গণ। এবার অন্যদিকে সি প্রথমে 5 একক উত্তরে, তাহলে দেখি তো এইখান থেকে উত্তর এই দিকে, ওকে ফাইন। তাহলে 5 একক সে গেছে উত্তরে, যে 7 একক পূর্বে, তাহলে 7 একক পূর্ব কি উপরে ধরছিলাম না নিচে? অবশ্যই উপরে। তাহলে এই যে এখান থেকে সে 7 একক পূর্বে গেছে, ওকে ফাইন, এটুকু শেষ। এসে 5 একক নিচে নেমে গেল, তাহলে এইখান থেকে সে গেছিল উপরে, বাট এইখান থেকে সে একটু নিচে নামছে। আমি ধরে নিলাম জিনিসটা হচ্ছে নিচে নামছে, যেহেতু আমি তো আর স্ক্রিন ভেদ করে নিচে নামতে পারবো না, আমি একটু এখানে আঁকলাম, ঠিক আছে। তাহলে দেখো এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক আসলে কত হবে? তাহলে এই দিকে যেহেতু 5 আসছে, আচ্ছা আমি যদি এই দিকে পজিটিভ ধরি, তাহলে এই দিকে কি নেগেটিভ হবে না? উল্টা দিকে, তাই না? তাহলে কি -5। তারপর দেখো আমি ঠিক এই দিকে 5 পজিটিভ ধরছি, তাহলে এই দিকে 7 কি পজিটিভই ধরবো। কিন্তু কিন্তু যেহেতু ঊর্ধ্ব দিকে +3 ধরছি, তাহলে নিম্নগামী কত হবে? কত? -5। ওকে, তাহলে এটা কি আমার সি বিন্দু। ওকে, তাহলে আমি একটু ক্লিয়ার করে লিখি। তাহলে আমি বি বিন্দু পাইলাম হচ্ছে 10, 5, 3, আর সি বিন্দু পাইলাম হচ্ছে -5, 7, -5। ওকে, আচ্ছা। আর এ বিন্দু কিন্তু 0, 0, 0তেই পড়ে আছে, ঠিক আছে, কারণ এটাই কিন্তু আমার সেন্টার পয়েন্ট। ওকে, সে কিন্তু নড়ে চড়ে নাই। আচ্ছা, এবার কোশ্চেনে কি বলছে দেখি। এবার বলছে বি ও সি এর শেষ অবস্থানকে এ এর সাথে সরলরেখা দ্বারা যুক্ত করলে। আচ্ছা, তাহলে আমি দেখি, আমি একটু দেখি যে আসলে কি হয়েছে। এই যে সি এর সাথে আমি এ কে যুক্ত করলাম, তাহলে কি এসি পাবো। তাহলে এটা কি এসি।
আবার বি এর সাথে আমি এ কে যুক্ত করলাম, তাহলে আমি কি পাবো? আমি পাবো কিন্তু এবি। ওকে, আমি কি পাবো? এবি। এবার বলছে এবি আর এসির মধ্যে যে কোন উৎপন্ন হবে, তাহলে কি এবি আর এসির মধ্যে কোন ধরো, আমি থিতা এটা ধরলাম। ওকে, তার মান নির্ণয় করো। আচ্ছা, ফিগারটা একটু ম্যাসাকার হয়ে গেছে, আমি এক কাজ করি, মুছে দিই। ওকে, ফ্রেশ করে একটু আঁকি। ওকে ওকে, আচ্ছা, তাহলে একটু ফ্রেশ করে আঁকার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে গ্রাফটা অনেকটা এরকম ছিল, তাহলে আমি এইখানে একটা পয়েন্ট পাইলাম, সেটা কি? সি। সেটা কত? -5 7 -5। আর এইখানে একটা পয়েন্ট পাইলাম, সেটা কি? 10 5 3। এটা কি পয়েন্ট? বি পয়েন্ট, রাইট? এখন আমাকে বলছে এটা তো এ, তাই না? এ কত? 0 0 0। এসি আর এই এবি, হ্যাঁ, ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, আমি ধরে নিলাম থিটা। দেখো, এটা কি আমার কাছে একটা ভেক্টর না? আর এটাও কি একটা ভেক্টর না? তাহলে কি আমি বলতে পারি না বি ভেক্টর ইকুয়ালস টু কত? 10i প্লাস 5j প্লাস 3k, তাই না? আচ্ছা, তারপর আমি কি বলতে পারি না যে সি ভেক্টর, হ্যাঁ, সি ভেক্টর ইকুয়ালস টু -5i, তারপর হচ্ছে +7j -5k, রাইট? বলতেই পারি। এখন আমার কাছে দুইটা ভেক্টর আছে এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আছে, তো এটা বের করা খুবই সহজ। ভেক্টরে শিখে আসছি, কি করব? জাস্ট ডট প্রোডাক্ট করব, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটু কাজ করি, এবিটা আগে বের করি। আমাকে তো বলছে এবি আর এসির মধ্যে, তো এবিটা অবশ্য সবাই পারবো। তারপর একটু দেখি এবি আসলে কি, বি মাইনাস এ না? বি মাইনাস এ, তো বি তো যা আছে তা, মাইনাস এ আসলে কত? 0 0 0। তো আলটিমেটলি বি থেকে এ বাদ দিলে আসলে সেম বি থাকবে, রাইট? তার মানে এ বি আসলে বি এর সমানই, ঠিক আছে? সেম এক্স্যাক্টলি যদি আমি চিন্তা করি সি এর ক্ষেত্রেও, মানে এ সির ক্ষেত্রেও কিন্তু সেম, সি মাইনাস এ, ঠিক আছে? তো সি কিন্তু যা আছে তা, আর এ কিন্তু 0 0 0, মানে 0i 0j 0k। তো আলটিমেটলি কিন্তু এই আসতেছে, তার মানে এ ইকুয়াল টু এসি। ওকে, আচ্ছা, তার মানে এই দুইটার অ্যাঙ্গেল বের করতে হইলে আমার জাস্ট এ ডট সি করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে কি? এসি কস থেটা। তাহলে এখান থেকে একটা কাজ করি, থেটা ইকুয়ালস টু কজ ইনভার্স, কি বলতে পারবো? এ ডট সি ডিভাইডেড বাই এসির মান। ওকে, তাহলে আমি ক্যালকুলেশন করি, এ ডট সি আসলে কত হচ্ছে? এ ডট সি কত? -50 প্লাস 5 7 35 -15, তাই না? তাহলে -50 প্লাস 35 -15 ডিভাইডেড বাই, ওদের ভ্যালুটা যদি আমি ডিফাইন করি, ওদের ভ্যালুটা কত? 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাই না? তাহলে 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু ইন্টু কি? ইন্টু হচ্ছে 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে কি? 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ওকে, এটা যদি ক্যালকুলেশন করি আমাদের আনসার চলে আসবে। আচ্ছা, একটু দেখি আনসারটা কত আসে। -50 প্লাস 35 -15 ডিভাইডেড বাই রুট ওভার 10 স্কোয়ার প্লাস 25 প্লাস 9 ইন্টু প্লাস 49 প্লাস। ওকে, তাহলে আসতেছে হচ্ছে cos ইনভার্স -0.27, cos ইনভার্স -0.26 ধরলাম। এটা যদি আমি ক্যালকুলেশন করি cos ইনভার্স आंसर, তাহলে 105.09 ডিগ্রি, ঠিক আছে? ম্যাথটা কিন্তু আসলে খুবই সুন্দর একটা ম্যাথ এবং কনসেপচুয়াল একটা ম্যাথ। সো এই টাইপের ম্যাথ আসলে যদি এক্সাম হলে, আই রিপিট, এক্সাম হলে নর্মালি পারা 10-15 মিনিট নিয়ে, আর এক্সাম হলে পারা কিন্তু সেম না। এক্সাম হলে পারতে হলে আমাদের বেসিক খুবই স্ট্রং রাখতে হবে। খুব সম্ভবত এগুলো আসলে এক্সাম হলে খুব একটা পারা যায় না, বা ট্রাই করার আসলে সুযোগই থাকে না, ঠিক আছে? সো ঠিক আছে, এই সিরিজে আমরা আসলে ইঞ্জিনিয়ারিংয়ে আসা সুন্দর সুন্দর এবং কনসেপচুয়াল ম্যাথগুলো একাধারে সলভ করব। ওকে।